প্রত্যেকটা পুরুষের মনই একটা প্রশ্ন, আমরা মেয়েরা কিসে আটকায়? তাহলে শুনুন, আমরা মেয়েরা কিসে আটকাই সেটা একটু আপনাদেরকে বলি। আমরা বেশি কিছুতে আটকাই না, সাধারণ একটু ভালোবাসা, কেয়ার, যত্নতেই আমরা অল্পতেই আটকিয়ে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে একটু চা বানিয়ে নিলাম। তারপরে কালকে রাত্রে হাজবেন্ডে অনেকগুলো আম এনেছে, তো সকালে টিফিনে নাস্তা করব, তো ভাবলাম একটু আম কেটে নেই। তো আম কেটে নিচ্ছি। তো আমগুলা খুবই ভালো ছিল না, কারণ লাল লালও ছিল না, সাদা সাদা অ্যান্ড টক টক লেগেছিল। তো এদিকে আমার চাটাও হয়ে গিয়েছে, এখন বেড়ে নিচ্ছি। তো হাজবেন্ডও অনেক দিন পর বাসায় একসাথে নাস্তা করতেছি। তো কালকে রাতে একটু ফিরনি পায়েস রান্না করেছিলাম, তো সেগুলোও নিয়ে নিয়েছি। তো এদিক দিয়ে হাজবেন্ড খেয়ে নিয়েছে, তো আমিও খেয়ে নিচ্ছি। তো খাওয়াটা শেষ করে এই তো দুপুরে রান্নাতে চলে আসলাম। তো আজকে একটু কই মাছ ভুনা করব, পাতলা একদম শুকনো শুকনো করে। তো কালকে কই মাছগুলা এনেছিল, তো কেটে রাখিনি, তো ফ্রিজে এভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে বের করে ভাবলাম ধুয়ে কুটে পরিষ্কার করে বাটা ভরে রেখে দেই, তো নামিয়ে নামিয়ে খেতে খুবই ভালো হবে, তো আর ঝামেলা হবে না। তো সব মাছগুলাকে ধুয়ে পরিষ্কার করে একদম অর্ধেকখানি নিয়েছি রান্না করার জন্য, আর অর্ধেক ধুয়ে দিয়েছি বাটা ভরে ফ্রিজে। তারপরে এই তো এদিক দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। তো ভিন্ন কোনো মশলা দেব না, তো আমার হাজবেন্ড মাছের সাথে ভিন্ন কোনো মশলা দিতে মানা করে, সে শুধু পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো করে ইয়ে করে নিতে বলে, ভাজা ভাজা করে। তো এদিকে মাছটাকে আমি হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তো এই তো মাছটাকে দিয়ে দিলাম, তো হালকা করে একদম ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভাজা হয়ে গেল, এখন চুলা থেকে নামিয়ে নেব, তারপরে একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে সব মশলা দিয়ে দেব, দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লবণ, তারপরে মরিচ গুঁড়ো। তো দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে পানি দিয়ে দেব। এই একই পানিতে রান্না করে নেব, তারপরে আর কোনো পানি দেব না। তো এই তো পানি দিয়ে দিলাম, তো পানিটাকে একটু কষিয়ে নিয়েছি মশলাটাকে, তারপরে মাছগুলো দিয়ে এই তো মাছও কষিয়ে একদম ঢেকে রান্না করতে বসিয়ে দিলাম, আর বাড়তি কোনো পানি দেইনি। তো এই তো আমার রান্না কমপ্লিট, এখন চুলা থেকে নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন আমার ভিডিও দেখবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।